এই প্রথম কর্মরত কোনো পুলিশ সদস্য জুলাই আগস্টের হত্যাযজ্ঞের মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে ট্রাইব্যুনালে সাক্ষ্য দিয়েছেন। আর আবু সাইদ হত্যা মামলায় সাক্ষ্য গ্রহণের তৃতীয় দিনে সাক্ষ্য দিয়েছেন মরদেহের ময়না তদন্তকারী চিকিৎসক রাজিবুল ইসলাম। জানিয়েছেন নানা চাঞ্চল্যকর তথ্য। GM মাহমুদের রিপোর্টেরই বিস্তারিত। জুলাই আগস্ট গণহত্যায় মানবতা বিরোধী অপরাধের মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ ৩ আসামির বিরুদ্ধে ১৩ দিনের সাক্ষ্য গ্রহণ হয় সোমবার। সাক্ষ্য দেন আশরাফুল ইসলাম নামে পুলিশের একজন উপপরিদর্শক। বিচারপতি গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ১-এ এদিন আরও সাক্ষ্য দেন চট্টগ্রামের জুলাই যোদ্ধা মোহাম্মদ হাসান ও গাজীপুরের প্রত্যক্ষদর্শী সোহেল মাহমুদ। দেন সে সময়ের নারকীয় ঘটনার বর্ণনা। পুলিশের কনস্টেবল, যার নামটা উনি পরে জেনেছিলেন, আকরাম এই ছেলেটাকে গুলি করে হত্যা করেছে। করার পরে লাস্ট করেছিল ওই জায়গা থেকে ধরে নিয়ে যায় কবরস্থানের সামনে। সকালবেলায় উনি শুনেছেন যে পুলিশের লোকজন রাত্রিবেলায় ওই লাশ এবং থানার গোলাবারুদ সহ পালিয়ে গেছে। একই দিন ট্রাইব্যুনাল ২-এ রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু সাইদ হত্যা মামলার তৃতীয় দিনের সাক্ষ্য গ্রহণ হয়। সাক্ষ্য দেন ময়না তদন্ত রিপোর্ট দেওয়া চিকিৎসক। জানান মিথ্যা রিপোর্ট দিতে কিভাবে চাপ দিয়ে বারবার তাকে দিয়ে রিপোর্ট পরিবর্তন করানো হয়েছিল। ওনাকে বাধ্য করা হয়েছিল যেন গানশট ইঞ্জুরি এবং হেড ইঞ্জুরিতে মারা গেছে এই কথা, গানশট ইঞ্জুরিটা যেন বাদ দেওয়া হয় এবং হেড ইঞ্জুরিতে মারা গেছে এটা যেন লেখা হয়। উনি গানশট ইঞ্জুরিটা বাদ দিয়েছিলেন, তবে বর্ণনা দিয়েছিলেন যে গুলি হয়েছে, তার শরীরে গুলি আছে, অর্থাৎ উনি কৌশল অবলম্বন করে সর্বশেষ রিপোর্টটা দিয়েছিলেন। এর আগে সকালে আবু সাইদ হত্যা মামলার ৩০ আসামির মধ্যে গ্রেপ্তার ৬ জনকে এবং শেখ হাসিনার মামলায় গ্রেপ্তার একমাত্র আসামি ও রাজসাক্ষী সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুনকে ট্রাইব্যুনালে হাজির করা হয়। GM মাহমুদ, RTV, ঢাকা।